হ্যালো গাইজ, আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো, শুভ বসন্ত পঞ্চমী, আর তার সাথে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তো আমি রেডি হয়ে গেছি, আর বাইরে তো বিশাল গাড়ির আওয়াজ হচ্ছে, কারণ হচ্ছে যে সবাই যাচ্ছে তার প্রিয় মানুষদেরকে নিয়ে পুজো দেখতে। তো চলো, আমি আর এখানে বসে তোমাদেরকে বোর করবো না। মেঘলা ওয়েদারও হয়ে রয়েছে, তোমরা যদি ভালো করে দেখো বুঝতে পারবে। তো মানে একদম সূর্য পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এবছর আমাদের সরস্বতী পুজো নেই, কারণ হচ্ছে যেহেতু জেঠু মারা গেছে, এখনো 1 বছর হয়নি। তো চলো আমরা বেরোই, আমরা বাকিদের সাথে মিট করি। তো লেটস গো, দেখা হচ্ছে সবার সাথে। সবাই অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে। চলো। এই যে ক্লিপটা এখন দেখছো, মানে এখন যেটা শ্যুট করছি, এটা হচ্ছে আমার ক্লাবের সরস্বতী মা আর কি। আর এটা হচ্ছে আমার বাড়ির যে সামনে ক্লাবটা, আমরা এই ক্লাবেরই মেম্বার। আর এখানে কিছু মানে আর্ট বানানো হয়েছে। তো সুকুমার রায়ের যে কবিতাটা আছে অবাক জলপান, ওইটার কনসেপ্টের উপর এটা বানানো হয়েছে। আর এটা জাস্ট একটা ময়ূরের শোপিস বানানো হয়েছে। তো এবছর আমাদের সন্ধ্যাবেলাতে কিছু প্রোগ্রাম আছে, তার জন্য আর কি রেডি হচ্ছে এই ভেন্যুটা। চলো, আর এখানে লেট করবো না, প্রচণ্ড গাড়ির আওয়াজ, বেরিয়ে যায়। আজকে আমি আমার ইয়েলো বার্ডসকে নিয়ে বেরিয়েছি, স্কুটিটাকে নিয়ে। আর মায়ের দর্শন করে নাও একবার। তো এখন এলাম বোলপুর কলেজে, আর বোলপুর কলেজের সিনটা এরকম। আরে দেখো, ভাই তুই ভুলে যাচ্ছিস বড় কাকা কই? ডিউটিতে বেরিয়েছে না, কি করবি, দেখা পাওয়া যাচ্ছে না। তো কুমকুম আমাদের একটা খুব কাছের বোন, তার সাথে দেখা হয়ে গেছে। এত ভিড়ে আমি জানি না কথা শোনা যাবে কিনা। এদিকে হৈমন্তী রয়েছে। না না, নিচ্ছি তোকে নিচ্ছি এনে। তুই সরস্বতী এরকম হাঁসের মতো সেজে এসছিস কেন? তো সুজিত এসছে, কিন্তু সিঙ্গেল সুজিত, লোনলি বয়। নিয়ে নাও তোমরা 2 সিঙ্গেল একসাথে। তবে প্রিন্স যে হারে এগোচ্ছে, তোর আগে মেয়ে পটি নেবে, তোমার আগে গ্যারেন্টি পটি নেবে। মেয়ে দেখছে, দেখো মেয়ে দেখছে, দেখো এই দেখো মেয়ে দেখছে। হ্যাঁ রে, একটু ওর দিকেও তাকা। যাই হোক, তো ক্রাউড এখন মোটামুটি এরকম বোলপুর কলেজের। দেখো ফলস অ্যাক্টিং করছে, ওরা ভাবছে ছবি উঠছে ওদের। কিরকম দাঁড় করিয়ে রাখবো, দেখো ফটোর ক্যালমাটা দেখ, দাঁড় করিয়ে রাখছে ওদেরকে। মুখ চোখের অবস্থা পুরো খারাপ ভাই, রোদে কালো হয়ে গেলাম, কালো। এতে তো সোনাঝুরি ভালো ছিল। চলো আবার ভাইয়ের সাথে দেখা হয়েছে, আর বড় ভাইয়ের বউ ভাইয়ের সাথে দেখা হয়েছে এখানে। আর এদিকে বাবলি কাবলি। যাই হোক, অনেকদিন পর ভাইয়ের সাথে আমাদের দেখা হচ্ছে। এই ফ্রেমটা আমি নিয়ে রাখলাম, আসলে অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি। এই ফ্রেমটাকে মিস করি, বিকজ আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ব্লগ। আরে আমি সত্যি ব্লগ না করে কি হয়ে গেছে বলো তো, কি বলবো বুঝতে পারছি না, ভুলে গেছি আর কি। যাই হোক, আর ভাই ছিল একসময় আমার ক্যামেরার পিছনে। আমি এখন আজও মেয়েদের সিঁদুর দানের পিছনে থাকছে, সামনে থাকছে। যাই হোক, ঠিক আছে, তোমরা ঘোরো, তোমার এই গ্ল্যামারটা থাকবে তো আকসাই, আমি এটাই ভাবছি এই ধুলোতে। চলো ভাই, তুমি আজকে ব্লেজার পরোনি? বিয়ে নেই, রাতের বেলাতে আছে বিয়ে বাড়ি। ও ওনাদের খুঁজে পাচ্ছি না, ফোনও লাগছে না। ওনাদের কি হয়েছে? ফোন লাগছে না। আর তুই যে এটা পড়েছিস, তুই আজকে ওকে ইন্সপায়ার করিসনি কেন? বলতে পারতিস তো, ফোন করতে পারতিস। আকসাই না বলা অ্যানিভার্সারিতে তোরা এত সুন্দর পড়েছিলি। তো আমি গাড়িটা এখানে পার্ক করেছি, আর দেখো আমার গাড়ির ওপরে একজন নিজের মনে করে ও দুজন বসেছে। আবার সুন্দর দেখতে পাচ্ছ? বাহ রে বাহ, তুই এখানে এসে তোরা লস্যি খাচ্ছিস না জানিয়ে। তোদের থেকে তো বাকিরা অন্যরা অ্যাটলিস্ট ভালো, ডাকেও না খেয়েও নেয়। আমার বাকি গ্রুপগুলো তো ভালো। ও যে শোন,
হৈমন্ত কথার ইয়ে নাই কত শুনে ঝাঁজ জ্বলে যাবে একদম মাথা। ছি ছি ছি। সাধ্যে ছাপড়িতে মাসিমা বলা যাবে? মাসিমা কেন বলা? ছাপড়িদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হৈমন্তী। চলো, তো আমরা এখন এখানে চলে এসেছি, আর আসার সাথে সাথে এরা কিছু অদ্ভুত প্রাণীকে আপনারা দেখতে পাবেন যারা সরস্বতী পুজোতে। কি বলছো দেখ ভাই? সরস্বতী পুজোতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় যে কিছু মানুষের এরকম ইলেকট্রিক শক লেগে যায়, যারা সবসময় এরকম শক খায়। না না না, আমি ফ্রিতে প্রমোট করি না রে। তো আমরা পুরো টিমকে এখানে নিয়ে চলে এসেছি। রাধাদা বাকি আছে, আর আমাদের মহিলা সমিতির সেক্রেটারি আমাদের সাথে আছে। আমি মহিলা সমিতির সেক্রেটারি। আর একবার দিকে ঘর বলছি যে এ না শাড়িটাকে একবার পোস্ট দিতে গেল তখন নিচে হালকা ওর শুধু পিছন দেখা গেছে। হৈমন্তীর পিছনের ভ্যালু। তোর নাম কি? সঙ্গে। আর তোর নাম কি? বল, মুখটা ঢাকছিস কেন? তো রাজা সম্বিত এখন আসেনি, ওরা আসছে। রাজা দাদা ওর বোধহয় মামার বাড়ি গেছিল, তো আমরা এখন এখানে জন্য এখানে অপেক্ষা করছি। কোনোদিন তো আমার জন্য ওয়েট করলি না এরকম বলে। তোর জন্য? তোর গার্লফ্রেন্ড নেই বলে আমি আমার সব তোকে দিয়ে দিয়েছি, সব। আমাদের বলতে না, এগুলো টপ সিক্রেট। আমাদের তান স্থান মান ধন সব সব তোর। কিছু চাই না, আমি সিঙ্গেল ভালো আছি, বিশ্বাস কর, কিছু চাই না। হ্যাঁ গো, এটা তোমার সময়, তাই বলে এটা কোনো সময়ের জ্ঞান নেই। না রে, সময় নয়। ঘরে সরস্বতী পুজো থাকলে লোকের একটু লেট হয়। যদি জানি তুই বিয়ে করেছিস তাহলে সব সময় মানে জামাই সেজে ঘুরে বেড়াবে। আজকে নয় সরস্বতী পুজো, কালকেও পাঞ্জাবি, তার আগের দিনেও পাঞ্জাবি। আবে যবে থেকে বিয়ে সবসময় পাঞ্জাবি পড়ছিস কেন? তুই কি, আমার নয় বিয়ে ছিল, তুই কি করছিস? আজকে তো সরস্বতী পুজো, তুই তো লোকের বিয়ে তো ধুতি পরে যাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, আমি নয় বিয়েতে ধুতি পরে গেছি, আলাদা ব্যাপার। তুই কেন ধুতি পরে? যাই হোক, ওদের এই ঝামেলাটা চলতে থাকুক। তো আমাদের সবার সঙ্গে দেখা হয়ে গেছে এখানে, আর আজকে তো সবাই নিচে বাড়িতে খাবি নিজের, একদম এই বেলাটা। তো যেহেতু আমাদের সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু আমাদের সরস্বতী পুজোর এই ভাইবটা শেষ হয়ে যাবে। সরস্বতী পুজো না, এবার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য শুধুমাত্র। তো বুঝতেই পারবে কেন সন্ধ্যেবেলাতে বলছিলাম। এই তো আইসক্রিম এসছে, চলো এই চলো আইসক্রিম খাবো, সেলফি নেবো। আর আমাদের মধ্যে একজন আছে যে শেহালার যুবরাজ, শেহালার যুবরাজ আছে আমাদের মধ্যে। আর যুবরাজের ওয়ান এন্ড অনলি, অনেক লড়াইয়ের পর পাওয়া বউ যুবরানী। তো চলো একটু আইসক্রিম খাওয়া যাক। খুঁজে পাই যদি যাই ভেসে, এমনি ভেসে যাই। ছুঁই দিলে সোনা কাঠে খুঁজে পাই যদি যাই ভেসে, এমনি ভেসে যাই। কপিরাইটের ভয়ে ভিডিও বানাতে পারছিলাম না। সেই উলঝা জিয়া ম্যাড মুখো যে ভিডিওটা আছে, দেখি কেমন এলো একটু দেখা। দেখতে পাচ্ছ ও কেমন লাফাচ্ছে অদ্ভুত ভাবে। গানটা চালা, গানটা তাহলে ফোনটাও ধরতে হবে মিউজিকটা। দেখেছো শুভদাও করছে। ও এবার 3 অগ্নিকন্যার নৃত্য দেখবো আমরা। সবাই মিলে করা হয় না, হেভি হবে। সেটাই তো আমি বললাম, 6 জন। তুই এসে করিস না, তোরা যা, মেয়েরা যা। দেখো আবার একটা নতুন টিম রেডি হচ্ছে, টিম আপ হচ্ছে, যারা উলঝা জিয়া নাচবে। পরবর্তী ব্লগটার জন্য আমি সমুর হাতে দিয়ে দিলাম। সমু, যদি বেঁচে থাকি আর ভদ্র কিছু ক্লিপ পাস তাহলে নিস। কি করছিস একা একা? 1 2 3 স্টার্ট। দিচ্ছি 1 2 3 স্টার্ট। তো আমাদের রিলস টিলস বানানো কমপ্লিট। চলো এবার বেরোনো যাক। সন্ধ্যের তো একটা আলাদাই প্ল্যান আছে, আশা করছি ভালো লাগবে। তো সন্ধ্যাবেলাতে আমরা এরকম ছেলেরা, মানে বেসিক্যালি সমস্ত ছেলেরাই আমরা এরকম সিম্পল বেরিয়েছি। রাজাদা কীরকম
মানে জাঁকজমক ড্রেস দেবে সেটা আমরা এখনো জানি না। তো রাজাদার বাড়ির সামনে দাঁড়িয়েছি, বাকিরা সব ওর বাড়িতেই রয়েছে। দেখি, আমরা অপেক্ষা করছি, আর সুজি তো আসছে। তো চলো ওখানে যাই, তারপরে গিয়ে বাকিটা আমরাও এক্সপ্লোর করবো, তার সাথে সাথে তোমাদেরকেও দেখো। ও আর পিছনে ঢলঢলে ঢুকে গেছে, নাম করতে করতে চলে এসছে সুজিত, সিঙ্গেল বয় সুজিত। ও আজকে সকালে খানিকক্ষণের জন্য মিঙ্গেল হয়েছিল, বাট কিছু করার নেই, এখন আর কিছু করার নেই। আর সুজিতের জন্য আজকে আমাদের আছে শুভদা, ওর পার্টনার, মহিলা সমিতির নারী উন্নয়ন মোর্চা সমিতির সেক্রেটারি। তো আমরা এখানে সবাই মোটামুটি আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি। রাজাদা মধ্যে কোথায় গায়েব হয়ে গেছিল। রাজা কোথায় গেছিলে তুমি? হঠাৎ তোমার মনে পড়লো কাজে? আমি বলবো জুলপি ঠিক করতে গেছিল মনে হয়। ছি 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 ছি, একটা মেয়েকে টাইম দিয়েছিলাম, দেখা করে এলো দেখা করে এলো, মানে ভ্যালেন্টাইন ডে শুরু হওয়ার আগে। ভাবো, বোলপুরে কোনো মেয়ের ক্ষমতাটা নাই। ও নন্দলাল, আরে ও নন্দলাল, বোলপুরটা বাইরে স্টেশনে দিয়ে গেছিল, তো নামলো, দাঁড়ালো, দেখা করলো, চলে গেল। আর কোন মেয়ের আছে? তো চলো এবার আমরা বেরোই, আর ওই মন্দিরা অপেক্ষা করছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এই যেখানে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে মধুবন ইকো এগ্রিকালচার, যে ট্যুরিস্ট স্পটটা আর কি, সেটা। এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট কাম কি বলবো, সুন্দর ক্যাফে টাইপের জায়গা, সেটা তোমাদেরকে এক্সপ্লোর করবো। তো আমরা সবাই চলে এসেছি, চলো ভেতরে যাই। একটু লো লাইট রয়েছে, কিন্তু রাতের অ্যাম্বিয়েন্সটা ব্যাপক। তো আমি তোমাদেরকে আশেপাশেটা দেখিয়ে দিচ্ছি, একটু অন্ধকারের মতো রয়েছে। আর এইখানের মধ্যে ওদের মানে কি বলবো, এইসব রাজহাঁস টাজহাঁস তো দেখলেই এগুলো ছাড়া রয়েছে। আর এখানের পাশে একটা সুন্দর পুকুর আছে, কিন্তু এই পুরো জায়গাটার মধ্যে অন্ধকার হয়ে গেছে, তো সেই জন্য এখানে বোঝা যাচ্ছে না, বাট ভালো লাগবে। দিনের বেলাতে যদি তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই একদিন এসে এটাকে এক্সপ্লোর করে যাবো। প্ল্যান করছে। তো আমরা এই ভিতরের এটা পুরোটা রিজার্ভ করেছি, এখানে বসার জায়গা, রেস্টুরেন্ট। আর জানি না এরা কেন ভিডিও কিছু এটা বানানোর তালে আছে, আমরা ঠিক বুঝতে। এত ডোগলা একটা মানুষকে আমি জীবনে দেখিনি ভাই, নিতেই পারলাম না, তোকে এটা দিয়ে দিল ভাই। যা সাইডে যা। ও ভালো লেখাটা গেলে হার্ট প্লাস। ও নাইস। ও গাইস, আমাদের এরকম দিন নেই, তাই আমরা চিকেন পকোড়া খাচ্ছি। কি আছে, সুন্দর ফয়েল পেপারে মুড়িয়ে দিয়েছে। ও মাই গড। হ্যাঁ, এটা তো খাওয়া হয়ে গেল আমাদের। দেখ, আমাদের সবাই পড়েছে। আমরা প্রথমেই পেয়েছি, তাই খাওয়া হয়ে গেছে আমাদের। তুই ওখানে তুলতে তুলতে খেয়েছিস? না, সুভদা খাচ্ছিল। মানে সত্যি ভাই, মুখ কটাকে শুধু দেখে রাখো। চলো আমরা এখন খাই, তারপরে একটু ঘুরে ফুরে দেখবো। এখন বাবা এত ধোঁয়া উঠছে, ক্যামেরাটাই আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। এরা বিনা গ্লাসেই জামাল কুতু করছে, এবার আপনারা দেখে নিন বাকিটা। গ্লাস ভাঙলে কিন্তু 50 টাকা করে নেবে পার গ্লাস। সেজন্য কেউ গ্লাস খাচ্ছে না। ওই মধ্যে তো ভয় খাচ্ছে না, আরে ওই মধ্যে তো ওভার মাথা। বাকিদের একটা ফ্ল্যাট আছে। বাবা কি রোল রে ভাই। ওরে বাবা, দেখো এটা পাগল হয়ে গেছে। আর সুজিতকে সঙ্গ দেওয়ার জন্য রাজা নেমে গেছে মাঠে। রাজাদা নেমে গেছে মাঠে। এই যে নতুন বিয়ের পরও নিয়ে নিয়েছে। ও মাই গড। বাইরে আছে তোমায় কাল ফোন করছে। আবার গান চেঞ্জ করে দিয়েছি, আবার রোমান্টিক। চিকেন চটপটা।
তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, আমরা একটা নিজে এবং থেকে আমি বানিয়ে খেতে রেখেছি তার সঙ্গে। আর এই সত্যি মাইরি সুনীল সেটি কি বলবো। আর আমাদের এখানে কুলচাটা এটা কিন্তু তাওয়ার কুলচা, ভাটির নয়। আমরা জিরা রাইস নিয়েছি হালকা করে। মটন কষাটা দিয়ে জিরা রাইসটা খাবো। বলছি চিকেন 65টা চারটে আছে, ঠিক আছে? ठीक है। ওইদিকে আমরা ওইদিকে 5 জন, আচ্ছা। এদিকে 5 জন। अच्छा। 65 ওকে আমরা ওইদিকে 5 জন, এদিকে 5 জন, ওইদিকে দুটো আচ্ছা। দিয়ে দিলাম, এইদিকে দুটো রেখে দিলাম, আচ্ছা। তাহলে ডিভাইড করে দিলাম। আচ্ছা ठीक है समझ गया। কি বল তুমি এমন চরিত্র বানিয়েছো সবসময় শিখতে শিখ। 65 130 130 130 এইটা আর ওইখানে একটা আছে। 262 12 জনের মধ্যে ভাগ। समझ गया। যাই হোক বিশাল হয়ে গেছে তোমার ব্যাপারটা, বুঝতে পেরেছি। চল তাড়াতাড়ি খাওয়াতে কনসেন্ট্রেট করো। তো স্পেশাল যে মেনুটা সবার হাতে রয়েছে এখন, সেটা হচ্ছে গাজরের হালুয়া। আমার মাটনের যদিও আর এখনো মাটন বাকি নাই। আমার হাতে এখনো এটাই রয়েছে, রাজার এটাকে কামড়াতে বলেছে। তো যাই হোক চলো গাজরের হালুয়াটা টেস্ট করি। এটা স্পেশাল রিকোয়েস্টে আমাদেরকে মধুবন বানিয়ে দিয়েছে, থ্যাংক ইউ।